চালু হয়ে গেল, ওপেন হয়ে গেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আছি পাবনা সদর উপজেলার ভারেরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাসচর গ্রামে। আপনারা শুনছেন এখানে একটা রাজনৈতিক দল বিএনপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রধান অতিথি। এখানে একটা নির্বাচনী মতবিনিময় সভা হচ্ছে। যে আপনি জাহাঙ্গীর হোসেনও আসছেন এখানে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্যে। আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই যে পাবনার একটা বিশাল চর অঞ্চল, পাবনা কুষ্টিয়া মিলে আমরা পাবনার থেকে আসলাম, পাবনা সদরের একটা অংশ। এখানে একটা আমাদের ওয়ার্ড, সদরের একটা ওয়ার্ড, পাবনা সদরের ওয়ার্ড। এখানে প্রায় আমাদের ২৫০০ ভোট আছে, ২২০০ ভোট আছে। কয়েকটা গ্রাম আছে, এই অঞ্চলের মানুষজন বিভিন্নভাবে বঞ্চিত। তা আমি আপনি যে বিভিন্নভাবে আপনি একজন ভালো সমাজকর্মী, আপনার সমাজের, আমরা জানি যে সমাজের বিভিন্ন বৈষম্যগুলি আপনার সামাজিক কর্মকাণ্ডের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। তা আমি আপনার কাছে আজকে জানতে চাচ্ছি যে আপনি এই উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের জন্যে আপনি আজকে কি ভাবনা আপনার? ধন্যবাদ আমাদের প্রিয় মানু ভাইকে আমাকে প্রশ্ন করার জন্য। আমি এই অবহেলিত পাবনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে, সরকারের তথা সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আজকেও আসছি পাবনার একটি অবহেলিত এলাকা, ভারেরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, চর ভবানীপুর এবং খাসচর এলাকায়। আপনারা জেনে এত দুঃখ পাবেন যে এই চরবাসী বৈষম্যের শিকার। এরা বিভিন্ন কার্যক্রমে, উন্নয়নমূলক কার্যক্রমে অবহেলিত, রাস্তাঘাটের অবহেলা, এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সর্বদিক দিয়েই তাদের উন্নয়নমূলক কাজে অবহেলা। সরকারি বরাদ্দ নেই এবং উন্নয়নশীল রাষ্ট্রের যে নেতৃবৃন্দ যারা এখানে মনে করে যে আমাদের ভোটার রয়েছে, সেই ভোটের সময় এসে ভোট নিয়ে চলে যায়, অথচ এদেরকে দেখভালের আর ৫ বছর মনে থাকে না। তো আমাদের পাবনার কৃতি সন্তান, পাবনার উন্নয়নের উপকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এই বিষয়গুলো, তার বিষয়গুলো তার নলেজে রয়েছে। আমরা তাকে অবগত করেছি, তিনিও নিজেও অবগত রয়েছেন। আর এই এলাকার সরজমিনে তদন্ত করার জন্য আজকে এই এলাকার সুশীল, অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে তিনি আসছেন। আমরা চাই এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, এই এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন, এই এলাকার মানুষের শিক্ষা, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকভাবে তাদের যেন উন্নয়ন ঘটে, সেই লক্ষ্যে আসছি। এছাড়াও আমরা পদ্মা নদী পার হয়ে আজকে যে এই অঞ্চলে আসছি, খাসচর এলাকায়, এই পদ্মা নদী একটা ড্রেজিং এর মাধ্যমে যে শিলাইদহ ঘাট থেকে এ ঘাট থেকে ও ঘাট পর্যন্ত যদি একটা ক্যানাল কেটে দেওয়া যায়, তাহলে অতি তাড়াতাড়ি কুষ্টিয়ার সাথে পাবনার সম্পর্ক আধা ঘন্টার মধ্যে আমরা যাতায়াত করতে পারবো। একটা উন্নত ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক, সামাজিক অবকাঠামো একটা উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই এলাকার যে অবহেলিত, এটাই আমরা প্রমাণিত করতে পারছি যে আসলেই এদের দেখার কেউ নেই। আমরা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল ভাইকে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এই এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা শিমুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এই কুষ্টিয়া অঞ্চলের ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী হাসান রুমি ভাইকে তার সাথে শরিক হয়ে একসাথে যে এই এলাকার উন্নয়ন কাজ করা যায়, তাহলে আমার মনে হয় এই এলাকায় আগামী ভবিষ্যৎ একটা উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি হবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি জাহাঙ্গীর হোসেন ভাই, আপনি তো এই এলাকায় ঘুরে ঘুরে দেখছেন, আপনার কাছে
প্রায়োরিটি বেসিসে কোনটা আগে করতে হবে? অনেক সমস্যা আছে এখানে এই এখানে অঞ্চলে। সমস্যার মধ্যে স্যার, এখানে সমস্যার মধ্যে সবচেয়ে যাতায়াত ব্যবস্থা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা, যাতায়াত ব্যবস্থা। এছাড়াও এই এলাকার মানুষ সবচেয়ে আরেকটা বড় সমস্যা রয়েছে, যেটা পদ্মা নদীর এপার কুষ্টিয়া ওপার পাবনা, এই যে পার্টিশন, এই পার্টিশনটা যতদিন সৃষ্টি হবে না ততদিন পর্যন্ত এই এলাকার একটা মানুষ মারা গেলে পাবনায় নিয়ে যেতে হয় লাশ কাটতে। এই এলাকার মানুষ শিক্ষা অর্জন করতে গেলে সেই শিক্ষার রেজাল্ট নিতে হয় পাবনায় গিয়ে। এই এলাকার ভূমি রেজিস্ট্রারি হতে গেলে পাবনায় যেতে হয়, সকালে গেলে সন্ধ্যা বাড়ি ফিরবে কিনা আর সন্দেহ আছে। নদীতে তারা যে ডুবে মারা যাচ্ছে এটাও তার একটা নমুনা আমরা দেখতে পেরেছি। কাজেই এই এলাকার বড় বড় সমস্যাগুলো আসলেই মানুষ জানে, সুশীল সমাজ জানে, সরকারও জানে। সবকিছু বিবেচনা করে তাদের উন্নয়নমূলক অবকাঠামো একটা মাস্টার মাইন্ড ম্যানুয়াল তৈরি করে তাদেরকে দেখভাল করার জন্য অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো জানেন স্বাধীনতার প্রায় 54 বছর পার হয়েছে ইতিমধ্যেই। এখানে তো 54 বছরে রাষ্ট্র ছিল, সরকার ছিল, সরকারি দল ছিল, সরকারি কর্মকর্তা ছিল। তাহলে বিশেষ করে এই বিগত 17 বছরের যে ফ্যাসিবাদী একটা সরকার এখানে ছিল, এই উন্নয়ন কর্মকাণ্ড তো তারাও পাইছে, উন্নয়নের অংশীদার হয়েছে। তো এক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে যারা এই সাধারণ মানুষের হক অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে, লুটপাট করেছে, এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আপনি কি তাদের কি প্রত্যাশা করেন, কি বিচার হওয়া উচিত? এই এলাকার মানুষ বিগত 50 বছরেও আপনার যে উন্নয়নমূলক কাজের যে ফ্যাসিলিটি, সেটা থেকে আসলেই তারা বঞ্চিত। বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারাও এই এলাকার মানুষকে সেই কোন রকম উন্নয়নের ছোঁয়ার আশাও দেখায়নি, তারা আসেও নি। এখানে শুধু ভোটের সময় এদেরকে ব্যবহার করা হয়েছে। এরা ভোট বাকি হয়ে আসছে, ভোট নিয়ে পাখির মতো ডানা উড়িয়ে দিয়ে আবার চলে গিয়েছে। আসলে এই সকল মানুষ আজকে অবহেলিত এই পাবনায়, এই সকল মানুষ আজকে অবহেলিত এই পাবনায়। এই এলাকার মানুষ তাদের উন্নয়নের লক্ষ্যে শিমুল বিশ্বাসের বিকল্প কেউ আর নেই। আচ্ছা, আপনি জাহাঙ্গীর ভাই বলেন যে আপনি তো এই অঞ্চলে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখেছেন, এখানে স্বাস্থ্যসেবা, বিশেষ করে স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থাই নাই। এখানে কি কমিউনিটি হসপিটালগুলো অকাজে হয়ে রয়েছে? এ পর্যায়ে আপনি কি স্বাস্থ্য বিভাগের বা রাজনৈতিক নেতৃবৃন্দ বা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কি এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারেন এলাকায় একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ার ব্যাপারে? দেখেন, চরবাসী আসলে অবহেলিত। আমি বলছি, এখানে স্বাস্থ্য, কমিউনিটি হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সব দিক দিয়েই অবহেলিত। এখানে সমস্ত কিছু একটা মাস্টার প্ল্যান করে উন্নয়নমূলক কাজ করতে হবে। এখানে কমিউনিটি হাসপাতাল অতি জরুরি। আচ্ছা, আপনি বলতেছেন একটা সমন্বিত পরিকল্পনা করে স্বাস্থ্য খাত, যোগাযোগ খাত, শিক্ষা ব্যবস্থা, এগুলোর একটা নিষ্কাশন, এগুলোর একটা প্যাকেজ প্রোগ্রাম নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ চরবাসীর উন্নয়নে কাজ করতে হবে। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এই মানুষের অবহেলিত, বঞ্চিত, শোষিত, উন্নয়ন বঞ্চিত এই মানুষের তথ্য উপাত্তগুলি সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটি